1,27,000 টাকা দাম অনুযায়ী বাইকটা কি আপনার কাছে ঠিক আছে মনে হয় ভাই? ঠিক আছে মনে হয়। এটা হচ্ছে গিয়ে বাইকের স্মার্ট কার্ড, এটা হচ্ছে বাইকের টেক্সট টোকেন। বাইকের সাথে একটা চাবি লাগানো আছে, আর এই যে এটা হচ্ছে গিয়ে বাইকের আরো একটা এক্সট্রা চাবি। তো বাইকের স্মার্ট কার্ড, টেক্সট টোকেন। হ্যাঁ, এই যে ভাই আমি আপনার কাছে বাইকের সমস্ত কাগজপত্র আর একটা এক্সট্রা চাবি বুঝাই দিলাম, আপনি বুঝা পাইছেন তো না? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হইতেছে খুবই স্পেশাল একটা ভিডিও, কারণ হইতেছে কি আমি পরশুদিন একটা বাইক নিয়েছিলাম আপনাদের জন্য, হিরো হাঙ্ক ডাবল ডিস্ক ম্যাট রেড কালার 150 সিসি। হ্যাঁ, তো আমার ওই ভিডিওটা দেখে আমার এই বাইকটা সেল হয়ে গেছে। সেলের জন্য আমার আলাদা কোনো ভিডিও পোস্ট করতে হয় নাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই বাইকটা কত টাকায় বিক্রি করছি এবং বাইকটা কার কাছে বিক্রি করছি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল এই বাইকটা আমার কাছে যে কিনে নিতেছে, আমি একটু ওই ভাইজানের সাথে আপনাদেরকে একটু পরিচয় করায় দিই। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। ভালো আছেন? আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ রতন খান। আমি দোহার থেকে আসছি। ঢাকার দোহার থেকে না? সাথে আরো দুইজন লোক আসছে। ওনারা আপনার কি হয় সম্পর্কে? একটা হলো আমার ছেলে আর একটা আপনার ছেলে, উনি হচ্ছে আপনার ভাই। আপনারা কেমন আছেন দুজন? ভালো আছেন? জি আচ্ছা, ঠিক আছে। তো গাইজ আমি আপনাদেরকে বাইকটা একটু দেখাই দিতেছি। এটা হচ্ছে কি হিরো হাঙ্ক 150 সিসি ম্যাট রেড এবং কি ব্ল্যাক কালার একটা বাইক। এটা হচ্ছে ডাবল ডিস্কের একটা বাইক, ঠিক আছে। এই বাইকটা এখন পর্যন্ত আপনার চালানো হয়েছিল মাত্র 5,000। আমি একটু দেখাই দিতেছি যে এই বাইকটা এখন পর্যন্ত কত কিলোমিটার চালানো হয়েছে। এই বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছে 5,138 কিলোমিটার। এছাড়া মানে বাইকের যাবতীয় সকল কিছু মানে সঠিকভাবে কাজ করে আর কি। হ্যাঁ, তো বাইকটা আমি আপনাদেরকে দূর থেকে একটু দেখাই দিতেছি। এই বাইকটার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে গিয়ে ঢাকা মেট্রো ল 225599 কুরিয়া বিআরটি থেকে 2 বছর রেজিস্ট্রেশন করা হয়েছে। বাইকের ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, টেক্সট টোকেন। ভাই কাগজগুলো একটু দেন, আমি একটু দেখাই দিই না। এটা হচ্ছে গিয়ে বাইকের স্মার্ট কার্ড, আর এই যে এটা হচ্ছে গিয়ে বাইকের টেক্সট টোকেন। হ্যাঁ, তো বড় ভাই একটু এদিকে আসেন। আমি তো এই বাইকটা বিক্রির জন্য কোনো ভিডিও পোস্ট করি নাই। তা আপনি তো এই বাইকটা আমার কাছে নেওয়ার জন্য অ্যাডভান্স করে দিয়েছিলেন আমি যখন বাইকটা কিনছিলাম ওই ভিডিওটা দেখেই, তাই না? তো আপনার কাছে কি মনে হয় না যে আমি বাইকটা সশরীরে না দেখে যে অ্যাডভান্স করে দিতেছি, বাইকটা প্রবলেমও থাকতে পারতো, এরকম মনে হয় নাই? না, মনে হয় নাই বিলাল ভাই এরকম লোক না। দেখা গেছে টাকা অ্যাডভান্স বলার মাত্রই আমি অ্যাডভান্স করে দিয়েছি। জি আচ্ছা, ঠিক আছে। আসলে বিষয়টা হচ্ছে কি আমি যখন বাইকের ভিডিওটা পোস্ট করছিলাম ভাইজান তখনই বাইকের মানে প্রাইস ডিসকাস না করে আমাকে অ্যাডভান্স করে দিছে। তো আজকে আর কি বাইকটা আসছে আমার কাছ থেকে, ডেলিভারি নিয়ে যাইতেছে আর কি। হ্যাঁ, তো ভাই আমি তো কোনো প্রাইস বলি না, আপনি আমার কাছ থেকে বাইকটা কত টাকা দিয়ে নিছেন এটা একটু বলেন। 1,27,000। 1,27,000 টাকা দিয়ে ভাইজান আমার কাছ থেকে বাইকটা কিনে নিছে। আপনার কাছে কি 1,27,000 টাকা দাম অনুযায়ী বাইকটা কি আপনার কাছে ঠিক আছে মনে হয়? এটা একটু বলেন। ঠিক আছে, ঠিক আছে না? এটা হচ্ছে কি আপনার দেখতে পারতেছেন ডাবল ডিস্কের একটা বাইক, আর এছাড়া বাইকের ভিতরে এক্সট্রা কিছু অ্যাকসেসরিজ লাগানো আছে, যেমন সাইলেন্সার গার্ড, ট্যাঙ্ক প্যাডের উপরে কিছু যে এখানে স্টিকার লাগানো আছে, যেগুলো আসলে দেখতে খুবই সুন্দর দেখা যায়। আর বাইকটা সম্পূর্ণ ফ্রেশ আছে গাইস, ঠিক আছে। আচ্ছা বড় ভাই, আপনার কাছে আপনি মানে যেমন মনে মনে চাইতেছিলেন যে আমার বাইকটা দেখতে এরকম হবে, আপনি কি সেম ওরকম পাইছেন? বাইকটা ওইরকমই পাইছেন না? তো গাইজ এই ছিল মূলত আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। আসলে ভাইজান আমার ওই আমি যে কিনছিলাম বাইকটা ওই ভিডিওটা দেখে ভাইজান আমাকে অ্যাডভান্স করে দেয়। তো আজকে আসছে আর কি বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য। তবে এখানে আমি একটা কথা বলে নেই, আপনারা অনেকে ঢাকার বাইরের রেজিস্ট্রেশনের সাথে ঢাকার বাইকের রেজিস্ট্রেশন আপনারা কম্পেয়ার, কারণ এখানে একটা বিষয় সেটা হচ্ছে কি ঢাকার বাইরের রেজিস্ট্রেশন ঢাকার রেজিস্ট্রেশন অনেকটা ডিফারেন্স আছে। হ্যাঁ, এটা আসলে অভ্যন্তরীণ বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে পারতাছি না। তো যাই হোক, এই ছিল মূলত আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। আর ভাইজানের জন্য সবাই দোয়া করুন, ভাইজানের জন্য বাইকটা সুন্দরভাবে ইউজ করতে পারেন, নাকি বড় ভাই? ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে আপনাদের পুরাতন বাইক আমার সাথে বাই সেল এক্সচেঞ্জ করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পুরাতন বাইকটা ঢাকার রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনাদের নিজের নামে এই কন্ডিশনটা ফিল আপ থাকলে আপনাদের পুরাতন বাইক আমার সাথে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।